কান্নার আওয়াজ দিয়া যখন সামনে আগায়, হঠাৎ করে তাকাইয়া দেখি আবু আব্দুল্লাহ সামনে একটা কূপের থেকে গোসল করিয়া উঠিয়া কয়, আমারে কাপড় দাও। আবু আব্দুল্লাহ ডাক দেয়ার কালেমায় শাহাদাত পড়তেছে আর বলে, আমারে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত করো। শিবলি দৌড়াইয়া বলে, আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বীকে আবৃত করে নিলাম। এরপরে হযরত কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেলেন। হেদায়েত বড় কঠিন, কিসের অহংকারী করো রে মুমিন? ওই আমার মাওলার হেদায়েত যদি না থাকে, জীবনভর তুমি টুপি পরলা, দাড়ি রাখলা, মুসলমান দাবি করলা, কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়াই যায়, দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে। ওই মরণ কালে না জানি ঈমান হারা হইয়া কবরে যাও। আর ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। অহংকারী করিস না রে বাবা। তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া লাশ হইয়া গেল। ও আল্লাহর বান্দারা, কত যুবকের লাশ আজকে পানির ভিতরে তাকায়া দেখো। কিসের বাহাদুরি করো? টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি করো, সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা। আজকে তুমি টাকার মালিক, কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না। আজকে তোমার চেহারা সুন্দর, একদিন চেহারা নষ্ট হয়ে যাবে, কেউ পছন্দ করবে না। আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না। এক সময় দেখবা তোমার পাশে কেউ নাই, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো। এই সময় যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো, কপাল ভালো। জুনায়েদ বাগদাদি শিবলি বলেন, আমাদের শায়েখেরে আমরা পাইলাম, এবার মাথায় কপালে চুম্বন করলাম। হযরত চলেন ইরাকের খানেকার মানুষের কান্না। আল্লাহর ওলির নিয়ে যখন রওয়ানা, জুনায়েদ বাগদাদি শিবলি নিয়ে গেলেন, খানেকায় বসলেন। মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন, ও বাবা, তুমি আমি যে এত বাহাদুরি করি, তোমার আমার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি। এমন একটা স্ত্রী পাইছো নিজে বাইরে তুমি ঘুরবা, স্ত্রী দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো নিজে আব্বা আম্মার জন্য কলিজা ভরিয়া দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এই রকম বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ। যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআন মুখস্থ করে নাই? কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি। একদিনের ঘটনা, জুনায়েদ বাগদাদি শিবলি সহ সফর রওনা। সফর করতে 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 খ্রিস্টিয়ান এলাকায় ঢুকে বললেন, খ্রিস্টান পাড়া। খ্রিস্টিয়ান পাড়ায় গিয়া হাজির 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ। ইরাকের জমিনে বিশাল বড় খানেকা। মুরিদগুলো কেমন? জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি। এদের ইতিহাসগুলো যদি বলি রাত পার হয়ে যাবে। কে জুনায়েদ, কে শিবলি? খাকবাদ আবু আতিশ বন্দা আম, বামানে তু মুর্দা বা হক জিন্দা আম। খ্রিস্টিয়ান পাড়ায় ওরা যেই ইবাদত খানা আছে, এটাকে বলে গির্জা।
জুনায়েদের কাফেলা, শিবলির কাফেলা পীরের পেছনে দাঁড়িয়ে আছেন। ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল। নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল। জুনায়েদ পেছনে দাঁড়ানো, শিবলি দাঁড়ানো, কিছু বলে না। দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা গ্রাম পল্লী এলাকা। গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায়। পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয়। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, জুনায়েদ শিবলির পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা তীক্ষ্ণ নজর দিয়া তাকাইল, মেয়েটার দিকে তাকায় আছে। জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো, কাফেলা দাঁড়ানো। আমাদের হযরত শায়েখ চলবে, আমরা যাব, কিন্তু হযরত ওদিকে নজর লাগাইছে, ডানে বামে তাকায় না। এবার জুনায়েদ শিবলি বলেন, শায়েখ চলেন, আমাদের গন্তব্যে চলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনার বিবরণ দেয় যে আমাদের শায়েখকে যখন বললাম, শায়েখের নজরটাও দিকেই রাখছে, ইশারায় বলে তোমরা যাও, আমি যাব না। আমরা ভয় কাঁপতে শুরু করলাম। কি হয়ে গেল? অহংকারী যে কত বড় বিপদ! ও আল্লাহর বান্দারা, বড়াই করিও না রে মুমিন। এই জমিনে কত বান্দা দেখলাম এই ছোট্ট বয়সে উঠলো আর পড়লো। ও আল্লাহর বান্দারা, অহংকারী বড় খারাপ জিনিস। জুনায়েদ কাফেলা কান্না শুরু করলো, হুজুর আপনি এমন কেন করেন? চলেন আমরা গন্তব্যে চলে যাই। মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তোরে মাটির থেকে শ্রেষ্ঠত্ব দান করছি, বাহাদুরি করবি না। মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নে। মাটির মধ্যে একটা গুণ আছে, এটা তোর মধ্যে ঢুকা। বলে কি গুণ? বলে মাটির মধ্যে একটা গুণ আছে সবর। মাটির উপরে দেখ কত জুলুম চলতেছে, মাটি কারো সাথে রাগ করে না, মেজাজ দেখায় না। যদি মেজাজ দেখায় তোরে, যখন তুই মদের বোতলটা নিয়ে মাতলামি করো, মাটি ঢুকাইয়া ফালাইতে পারে, পারে না? মাটির মধ্যে ধৈর্য, নরম নরম ভাব। তুই গরম ভাব দেখাস না। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। গরম গরম ভাব দেখাইয়া কত বড় বড় ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে। জুনায়েদের কাফেলা কান্না করতেছে, শায়েখ চলেন। শায়েখ বলে যাও, তোমরা যাব না আমি। আবু আব্দুল্লাহ বলে আমি যাবই না, তোমরা চলে যাও। এখন গন্তব্য আউল হয়ে গেছে, যাবো কই? শায়েখ যাবে না, আমরা কই যাব? পাগলের মতো হয়ে গেছেন। আবু আব্দুল্লাহ বলে যাও, আমি খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করে যাব না। খ্রিস্টান নাইয়া বিয়া করব, তারপরে যাব। জুনায়েদ শিবলির কাফেলা কান্নায় পাগল পারা হয়ে গেল, পা জড়াইয়া কাঁদলেন। হযরত চলেন, এই খবরটা যদি ইরাকের জমিনে চলে যায়, বর্তমান ইরাকে আপনার মতো বুজুর্গ কেউ নাই। ফোরাত নদীর কিনারে আপনার বড় খানেকা, চলেন, ওই খেদমত বন্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত কান্না করতে করতে কিতাবের মধ্যে লেখে, মনে হয় যেন গাছের থেকে পানি ঝরতেছে, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না। বিপাকে পড়িয়া বিমুখ হইয়া জুনায়েদ শিবলির কাফেলা চলে গেল ইরাকে। এদিকে আবু আব্দুল্লাহ একা পড়ে রইল, কিছুই করার নাই। এখন আমরা যত চেষ্টা করলাম ব্যর্থ, কিন্তু মুরিদদের মধ্যে কোনো সমালোচনা নাই, সবাই কান্না বাড়ায় দিল, হেদায়েতের দোয়া কর, না হয় আমাদের উপায় নাই। যার কারণে আমি দিন পাইলাম, তারাই যদি উল্টা পাল্টা হয়ে যায়, আমরা কোথায় গিয়ে একটু মাথা নত করব? আমাদের উপায় নাই, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। জুনায়েদের কান্নাও বন্ধ নাই, শিবলির কান্নাও বন্ধ নাই। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ
কোন কারণে আমাদের হযরত বিপাকে পড়ে গেল, তুমি হেদায়েতের দরজায় ফিরায় দাও। হেদায়েত বড় কঠিন, আল্লাহর দরবার থেকে হেদায়েত পাওয়া বড় কঠিন জিনিস। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন, বড় কঠিন। নিজেরে মজবুত করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, আবু আব্দুল্লাহ এখানে সব যখন চলে গেল, তিনি একটু হাঁটিয়া হাঁটিয়া খ্রিস্টানদের ওই গ্রামে ঢুকে বললেন, ঢুকিয়া খ্রিস্টানদের বাড়ির দরজায় দাঁড়াইলেন। ডাক দিয়া কয়, এই মেয়েটার বাবা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবার খ্রিস্টান বলে, তুমি তো মদিনার মুহাম্মদের পাগল। বলে, হা। বলে, তোমাকে কেমনে দিব? যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আল্লাহর পরীক্ষা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর বান্দাকে ওই খ্রিস্টান মালিক বলে, যদি বিয়ে করতে চাও, 1 নাম্বার শর্ত মদিনার পোশাক ফালায় দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাদের খ্রিস্টানদের প্যান্ট শার্ট ক্যাপ লাগাইতে হবে মাথায়। 3 নাম্বার শর্ত 1 বছর আমার ঘরে চাকরি করা লাগবে, এরপরে আমি তোমার কাছে মেয়ে বিয়া দিব। চাকরি কি? আমার বিশাল বড় শুকরের পাল আছে, শুকর। এগুলো জঙ্গলে তুমি রাখাল হইয়া শুকরের রক্ষণাবেক্ষণ করবা, তুমি রাখাল হইবা। আবু আব্দুল্লাহ পাগড়ি মাথায় লাগানো, মদিনার, দাড়ি লম্বা। এই আবু আব্দুল্লাহ মেয়েটার পাওয়ার জন্য কথা শুনতে গিয়া মালিকের বলে, ঠিক আছে, মদিনার পোশাক ফালায় দিব, তোমার ক্যাপ আমি মাথায় লাগাবো, 1 বছর আমি শুকরের চাকরি করব জঙ্গলে। এইবার লাইন হয়ে গেল, মাথায় ক্যাপ লাগাইলো, পাগড়ি ফালায় দিল। আল্লাহর বান্দা এবার শুকরের রাখাল হইয়া একটা হাতের মধ্যে লাঠি নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে যায় আবার সকালবেলা নিয়ে সন্ধ্যাবেলা ডিউটি পালন করে। এইভাবে করতে 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 দীর্ঘ কয়েক মাস হয়ে গেল। জুনায়েদের কাফেলা পাগলের মতো আবার ছুটতে শুরু করলো। দেখি আমাদের শায়েখের কি হালাত, কোথায় গেলেন আমাদের হযরত? যারে দিয়া দিন পাইলাম তারই যদি আমরা হারায় ফেলি, আমাদের উপায় কি? ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হালাত হবে। কিয়ামতের দিন কত বক্তা দেখবে, ভক্তরা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যায়, আর ভক্তরা দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যায়। কিরে বক্তা সাহেবের এমন হালাত কেন? বলে, উম্মতের বয়ান করেছে, কিন্তু ওই বয়ান অনুযায়ী বক্তা আমল করে নাই। রে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির কাফেলা আবার ওই অঞ্চলে হাজির। এবার কোথায় আছে শায়েখ জানে না, খবর নিলেন, কেউ ঠিকানাও বলতে পারে না। ঘুরতে ঘুরতে খবর পাইলেন আবু আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে খ্রিস্টানের ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল ভাইয়া ডিউটি করে। জুনায়েদ শিবলির কাফেলা সব সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। গিয়া দেখতেছে আমাদের শায়েখ মুরব্বির মাথায় পাগড়ি নাই, খ্রিস্টানের পোশাক লাগানো, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো। জুনায়েদ শিবলির কাফেলা যাইয়া দাঁড়ায় গেল। আবু আব্দুল্লাহ শুধু তাকায় আছে, কোনো কথা বলে না, শুধু তাকায় তাকায় কি যেন ভাবতেছে। জুনায়েদ আর শিবলি বলে, হযরত, আমাদের কি আপনি ভুলিয়া গেছে? কত আর আমাদের কাঁদাইবেন? ইরাকের মধ্যে এমন একটা ঘরে নাই, কান্না নাই, মহিলারা কাঁদে, পুরুষেরা কাঁদে। চলেন শায়েখ, আমরা পাগলের মতো হয়ে গেছি, কতদিন খানা নাই, ঘুম নাই, চলেন। কত আর এই লাইনে থাকবেন? চলেন ইরাকের খানেকায় চলেন। জুনায়েদ কাঁদতেছে, শিবলি কান্না করে, আবু আব্দুল্লাহ দিলটা এখনো নরম হয় না। বল, কাফেলার কান্নার কান্না, জঙ্গলটা কান্নার আওয়াজে মুখরিত হয়ে আছে, কান্নায় ভারী হয়েছে আসমান। জঙ্গলের মধ্যে কান্নার আওয়াজ, শেষ পর্যন্ত আজও তারা নিরাশ হয়ে গেল। আবু আব্দুল্লাহ কয়, তোমরা চলে যাও, আমি ইরাকের জমিনে যাব না, যাও।
জুনায়েদ আর বাগদাদি আর শিবলির কাফেলার কান্না চূড়ান্ত পর্যায়ে। নিরুপায় হইয়া তারা কয়েকদিন ওখানে থাকিয়া এবার নিরুপায় হইয়া তারা আবার রাস্তা দিয়ে ইরাকের জমিনে রওনা। যাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ তুমি এমন কি বেজার হইলা যেই বেজার হওয়ার কারণে আমাদের শায়েখরা আমরা হারাইয়া ফেললাম, আমরা আমাদের মুরব্বীকে হারিয়ে ফেললাম। এইবার কান্না করে করে সব কাফেলা ইরাকের দিকে রওনা। কাঁদতেছেন আর দোয়া করতেছেন আসমানের দিকে তাকায়, আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কান্না করে করে আল্লাহকে বলে, আল্লাহ সহ্য করতে পারি না, তুমি ফিরাইয়া দাও। এইভাবে কান্নার আওয়াজ দিয়া যখন সামনে আগায়, হঠাৎ করে তাকাইয়া দেখি আবু আব্দুল্লাহ সামনে একটা কূপের থেকে গোসল করিয়া উঠিয়া কয়, আমারে কাপড় দাও। আবু আব্দুল্লাহ ডাক দেয়, কালেমায়ে শাহাদাত পড়তেছে আর বলে, আমারে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত করো। শিবলি দৌড়াইয়া বলে, আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বীকে আবৃত করে নিলাম। এরপরে হযরত কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেলেন। হেদায়েত বড় কঠিন, কিসের অহংকারী করো রে মুমিন? ওই আমার মাওলার হেদায়েত যদি না থাকে, জীবন ভর তুমি টুপি পরলা, দাড়ি রাখলা, মুসলমান দাবি করলা, কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়াই যায়, দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে। ওই মরণ কালে না জানি ঈমান হারা হইয়া কবরে যাও। আর ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। অহংকারী করিস না রে বাবা। তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া লাশ হইয়া গেল। ও আল্লাহর বান্দারা, কত যুবকের লাশ আজকে পানির ভিতরে তাকায়া দেখো। কিসের বাহাদুরি করো? টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি করো, সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা। আজকে তুমি টাকার মালিক, কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না। আজকে তোমার চেহারা সুন্দর, একদিন চেহারা নষ্ট হয়ে যাবে, কেউ পছন্দ করবে না। আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না। এক সময় দেখবা তোমার পাশে কেউ নাই, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো। এই সময় যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো, কপাল ভালো। জুনায়েদ বাগদাদি শিবলি বলেন, আমাদের শায়েখেরে আমরা পাইলাম। এবার মাথায় কপালে চুম্বন করলাম, হযরত চলেন ইরাকের খানেকার মানুষের কান্না। আল্লাহর ওলির নিয়ে যখন রওয়ানা, জুনায়েদ বাগদাদি শিবলি নিয়ে গেলেন, খানেকায় বসলেন। মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন, ও বাবা, তুমি আমি যে এত বাহাদুরি করি, তোমার আমার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি। এমন একটা স্ত্রী পাইছো নিজে বাইরে তুমি ঘুরবা, স্ত্রী দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো নিজে আব্বা আম্মার জন্য কলিজা ভরিয়া দোয়া করবে। এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা, যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে না, কলিজা ভরিয়া দোয়া করবে। ও আল্লাহর গোলাম, কি কামাই করছো? সন্তানটারও মানুষ বানাইতে পারো নাই, তুমি ভালোবাসা দিয়া কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা। আর কয়দিন বাহাদুরি করবি রে বাবা? ও পর্দার আড়ালের আব্বা জানেরা, কিছুই না। আজকে যত আনন্দ দেখতেছেন, মরিয়া গেলে সাদা 3টা কাফন 5টা কাফনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা
হযরতকে নিয়ে যখন খানেকা ইরাকের মধ্যে নিয়ে গেলেন, সবাই এবার হযরতের সামনে বসে বলল, কারগুজারি শুনতে চাইলেন। এবার বলে, হযরত বেয়াদবি মাফ করবেন, কিছু হইছে না হয় এমন তো হইতেই পারে না, কি বিপদের কারণে এই হালাত? আবু আব্দুল্লাহ অজর দ্বারায় কান্না শুরু করলেন, বাবা হেদায়েত বড় কঠিন বিষয়, হেদায়েত বড় কঠিন। আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলেন, কালেমা নসিবে আসলো না। অথচ তরবারি নিয়ে যেই ওমর আমার নবীর গল্লা কাটার জন্য দৌড়ায়, ওই ওমরের কপালে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয়। ওই ওমর তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা কাটতে গিয়া এবার নিজের বোনের বাড়ি গিয়া হেদায়েতের দরজা খোলা গেল। মদিনার নবী কাঁদতেছেন, ওমর দৌড়াইয়া বোনের বাড়ি গিয়ে কয়, বোন তুই নাকি মুহাম্মদের কালেমা কবুল করেছো? বলে হ্যাঁ। এই বোন তাড়াতাড়ি মুহাম্মদের কালেমা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমার হাত কাটো, পা কাটো, কল্লা কাটো, কালেমা ফিরাইয়া দেওয়ার মতো কোনো রাস্তা নাই। আমার কলিজায় কালেমার মোহাব্বত ঢুকায়া রাখছি, ফেরত দেওয়া যাবে না। ওমর তরবারিটা বের করে বোনের উপরে যখন আক্রমণ শুরু করলো, বোনের নরম শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। বোন কাঁদে আর বলে, ভাই তুমি জানো আমার এখানে মা নাই, বাবা নাই, তুমি আমার আপন বড় ভাই। আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের টোকাও লাগতে দিত না। তুমি আজকে মারতেছো, মারো, আমার কোনো দুঃখ নাই, মন ভরিয়া মারো। তবে শুনো, কালেমা যেই সিনায় ঢুকাইছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওদিকে বয়া দোয়া করে, আল্লাহ ওমরের তুমি হেদায়েতের মালা গলায় দিয়া দাও। ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল। বোনের কান্না দেখে ওমরেরও চোখে পানি আসলো, আর বলে, বোনার কাঁদিস না, মারবো না। ওই যে কোরআনের আওয়াজ আমি শুনলাম, ওটা কিসের আওয়াজ? বলে মুহাম্মদ আমাদের শিখাইছে কোরআনের আওয়াজ। ওমর বলে, আমি দেখবো। বলে, দেখলে ধরলে তুমি আগে গোসল করো। ওমর গোসল বানাইয়া কোরআনটা ধরলো। ওই কোরআনের আয়াতের নূর যখন সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল, ওমরের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। ডাক দিয়া কয়, বোন এত মজার কথা তো জীবনে আর শুনি নাই। যে তোমাদের শিখাইছে কে? বলে মুহাম্মদ। বলে কোরআনের আওয়াজ, কথা এত সুন্দর, যেই লোকটা তোমাদের শিখাইছেন সেই মুহাম্মদ না জানি কত সুন্দর। চলো মুহাম্মদের দরবারে আমি যাব। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন। শায়েখরে জিজ্ঞাসা করলেন, ও শায়েখ আমাদের, আপনার উপরে এত বিপদ আসার পেছনে কারণ কি? এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জুনায়েদ ও শিবলি, শুনো, আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম, খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম, নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম। ওখানে ওরা যাদের পূজা করে, ওরা যাদের আরাধনা করে, আমি ওদের দিকে তাকাইয়ে একটু ভাব এনেছিলাম ভেতরে। মনে মনে বলেছিলাম, এই খ্রিস্টানের জাত তোরা সব জাহান্নামী হয়ে যাবি, আমি আবু আব্দুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি। এই যে একটা ভাব আমার ভেতর আসছিল, সামান্য অহংকার, এই ভাবটা যখন আমার মধ্যে আসছে, আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের এখান থেকে একটা আলো বের হয়ে চলে গেল। এখন আমি অন্ধকার দেখি, অন্ধকার। এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না। এখন আমি অন্ধকার আলো যাচাই করতে পারি না। এই অবস্থা। এবার জুনায়েদ বাগদাদি শিবলি বলেন, শায়েখ আপনি তো 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কি পরিমাণ হাদিস আপনার মুখস্থ ছিল? বলে, আমার একটা হাদিস আর মনে ছিল না। কোরআনের হাফেজ আলেম একটা আয়াত আমার অন্তরে ছিল না, তবে একটা আয়াত আমার অন্তরের মধ্যে ছিল, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার অন্তরে
ওই একটা আয়াত আমার অন্তরে ছিল। আয়াতের অর্থ, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় সে পেয়ে যায়, আর কেউ যদি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুরব্বিও তালাশ করে পায় না। এরে আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার আগের মতো আমাদের হযরত দ্বীনের খেদমত, তাসাউফের খেদমত শুরু করলেন। ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না। শিবলি বলেন, আল্লাহ পাকের কুদরতের দরজা খুলে গেল। ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছেন আবু আব্দুল্লাহকে, স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে। তার সোহবতে থাকার জন্য আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না। একদিন স্বপ্নের মধ্যে বলতেছে, আমাকে তুমি ঠিকানা দাও, আমি সেই লোকটার কিনারায় চলে যাব। এইবার স্বপ্ন যোগেই জিজ্ঞাসা করে, ওই আবু আব্দুল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা ছাড়া উপায় নাই। মেয়েটা এমন পাগলনির মতো হয়ে গেছে, বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম। এইবার ঠিকানা দিয়া কয়, যাও ফোরাত নদীর কিনারে আবু আব্দুল্লাহর খানেকা চলে যাও, ইরাকের জমিনে। খ্রিস্টান মেয়েটা এবার গোপনে গোপনে চলে গেল ইরাকে, ওই ফোরাত নদীর কিনারায় খানেকায়। এবার গিয়া খবর দিল, অমুক এলাকার খ্রিস্টানের মেয়ে আসছে আপনার কাছে আপনার সোহবতে থাকার জন্য। আবু আব্দুল্লাহ বলে, নিরাপদ জায়গা, পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও। হুজুর এবার তারে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন। মেয়েটা আমল করা শুরু করলো। মেয়েটার দাবি হলো, আপনার সাথে আমার বিবাহ হতে হবে। ওদিকে আবু আব্দুল্লাহর অন্তরেও তো তামান্না ওই মেয়েটাকে বিয়া করবে, কিন্তু দুনিয়ার হায়াত আর বেশি দিন থাকলো না। ওই মেয়েটা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানেকায় থেকে থেকে ইবাদত করে করে, আমল করে করে অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্তেকাল হওয়ার বেশি দিন বাকি নাই। কিছুদিন পর শায়েখ শিবলি ঘটনা বলেন যে আমাদের শায়েখও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বহুদিন পর ওই খ্রিস্টান মেয়েটার ইন্তেকাল হয়ে গেল, এরপরে আমাদের শায়েখের ইন্তেকাল হয়ে গেল। দীর্ঘ অনেক দিন পরে শিবলি একদিন স্বপ্নে দেখতেছি আমার শায়েখ আর ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি। এরে নবীর উম্মতের দল, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, নিজেকে বাহাদুর মনে করিও না। ও আল্লাহর বান্দারা, তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন? ওই অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে, ওই কবরে যখন সবাই শুয়াইয়া রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তখন তুমি অন্ধকারে একা। ওই অন্ধকারে ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে, উপরে নিচে মাটি, কেউ নাই। ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরের প্রশ্নের জবাব দুনিয়াতে যারা রবের গোলামি করবে, আল্লাহর গোলামি করে ইসলাম মানিয়া নবীর সুন্নত নিয়ে কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। আল্লাহর নবী বলেন, সাথে সাথে তাদের কবরে আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা আমার এই আশিক বান্দার কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও। আমার বান্দার কবরকে বড় এক বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই। রাতের বেলা সবাই যখন ঘুমে গেল, আমার আশিক ওই ঘুমের মধ্যে থেকে উঠিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। ওই গভীর রাতে আমি আল্লাহকে মোহাব্বত লাগায়া লাগায়া ডাকছে। আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। যেখানে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাইতো সেখানেই দৌড়ায় যাইতো, যেখানে আলেমদের আওয়াজ পাইতো দৌড়ায় যাইতো।
এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলেন, যারা রবের গোলামি না করিয়া গুনাহগার হইয়া কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন যখন করবে, গুনাহগারের একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ বলে, ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ না দিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, ওই জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর নবী বলেন, রে মানুষ, ওই কবরে গিয়া যদি নাজাত না পাও, নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোনো উপায় নাই। আজকে আমাকে যতই সম্মান করে, আমি বক্তা, তুমি শ্রোতা, এই সম্মান, এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত আমার আর টিকবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে অহংকারের থেকে নিচে নামো, বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে আমার আল্লাহকে বলো, আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করো, মাটির মানুষ মাটির মতো নরম বানায় দাও। আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন। ও নবী কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানে আযাবের ভয়ে কান্না করতেছি। ও নবী কেমন আযাব? আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে, অন্যদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দু জাহানের সরদার, আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি তখন সিজদায়ে মাকামে মাহমুদে পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনার উম্মত গুলো জান্নাতে বাছাই করে করে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে উম্মতরে চিনবেন কি করে? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করবে, হাসরের ময়দানে এদের ওযুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। ও আল্লাহর বান্দারা, ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন, আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন, ও আল্লাহর বান্দা, তোমার আমার আমলের তো কোনো খবর নাই। ওই জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে আবু বকর কাঁদলেন, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না, সমস্ত আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ। আজকে তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। মায়ার নবী বলেন, জাহান্নামের কথা কানে আসলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, কান্না যদি না আসে কান্নার বাহানা করিও। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর আযাবের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। ও আল্লাহ, মরণ তো হবে, পালানোর উপায় নাই।
এই জীবনে কত লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম, একদিন তো আমারও মরণ হয়ে যাবে। আমার আপনজনের আমার গেঞ্জিটা প্লেট দিয়া কেটে রাখবে। ও আল্লাহ, মরণ তো হবে, তবে মরণটা যেন রোজার হালাতে হয়, মরণটা যেন নামাজের সেজদার অবস্থায় হয়, মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয়, মরণ যেন তেলাওয়াত অবস্থায় হয়। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, মশার কামড় সইতে পারি না, কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ। আল্লাহ বলে, বান্দা খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো অহংকার মুক্ত হইয়া, আমি আল্লাহ তোরে জীবনের গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব। ও যুবকেরা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, আলেমদের বিরোধিতা করিও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, 5 বেলার নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, মিথ্যা বলিও না, গীবত করিও না, গুনাহ থেকে নিজেরে বাঁচাও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, আল্লাহর কাছে অন্তর দিয়া বলো, আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি নেক আমলওয়ালা, নবীর আদর্শওয়ালা জিন্দেগিতে পরিণত করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম।